একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত 23:45-এর দিকে ডিবির এই টিমটি ওখানে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনার সময়ে একদল সশস্ত্র ডাকাত দল তারা দ্রুতগতিতে হাইয়েস্ট মাইক্রোযোগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ডিবির টিমটি তাদেরকে ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হয় এবং আটককৃতদের মধ্যে তল্লাশিকালে তাদের কাছ থেকে 2টি মেড ইন ইউএসএ লেখা বিদেশি 7.65 পিস্তল এবং তাদের দখল থেকে 2টি বিদেশি পিস্তলের ম্যাগাজিন এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয় এবং যে মাইক্রোবাস যোগে তারা পালানোর চেষ্টা করছিল এবং ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সেটিও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা সম্ভব হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 3-4 জন পালিয়ে গেছে এবং পুলিশের আমাদের অভিযান অব্যাহত আছে যারা পালিয়ে গেছে তাদেরকে আটক করার জন্য এবং আটককৃতদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপহরণ, খুন এবং মাদক মামলার সাথে তারা জড়িত এবং বিভিন্ন সময় তারা ডাকাতি কর্মকাণ্ডও বিভিন্ন সময় পরিচালনা করেছে এবং তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে, একটি অস্ত্র আইনে এবং আরেকটি ডাকাতির প্রস্তুতিকালে এই মামলা 2টি রুজু করা হয়েছে। এদের সকলেই যশোরের অধিবাসী। একজনের বাড়ি চৌগাছাতে, একজনের বাড়ি চূড়ামনকাঠি, আর একজন হচ্ছে কোতোয়ালি থানায়, আর একজন খয়ের চৌগাছা নিরিবিলি পাড়ায় তারা ওখানে এসে ভাড়া থাকে এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তো জানতে পারবো তারা এই যশোরের বাইরেও বিভিন্ন ধরনের ডাকাতি কর্মকাণ্ড ঘটিয়েছে কিনা। তাদের উদ্দেশ্য ছিল, তারা স্বীকার করেছে যে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং আমাদের আপনারা জানেন যে শহরের বিভিন্ন ধরনের ইউনিফর্মধারী পুলিশ চেকপোস্ট পরিচালনা করে এবং যাতে চুরি ডাকাতির ঘটনাগুলো না ঘটে সেজন্য ডিবি টিমটাও চেকপোস্ট এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে। আমাদের এই অভিযানের অংশ হিসেবেই তারা আমাদের এই অভিযান পরিচালনাকালেই তারা আমাদের কাছে আটক হয়।